চলে এসেছি এনটিভির পর্দায়, সাথে নিয়ে তোমাদের প্রিয় আয়োজন প্রাণমেল ক্যান্ডি কুইজ শো। জানার আছে, বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আজ বিশ্ব টিকা দিবস, এবং আজকে তোমাদেরকে আয়োজনের শুরুতেই এই দিবস সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিতে চাই। 10 নভেম্বর বিশ্ব টিকা দিবস। টিকা গ্রহণ সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি টিকা দিবসের উদ্দেশ্য। টিকা এমন একটি চিকিৎসা পদ্ধতি যা শিশু ও পূর্ণবয়স্ক সব বয়সের মানুষের রোগ প্রতিরোধ করে থাকে। পোলিও, হাম, বসন্ত সহ আরও অনেক রোগে শিশুরা সহজেই আক্রান্ত হয়ে থাকে। টিকা গ্রহণের মাধ্যমে এসব রোগ থেকে শিশুদের মুক্ত রাখা যায়। বিশ্ব টিকা দিবসে শিশুদের রোগের টিকা প্রদান এবং টিকা প্রদান সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। এসব কর্মসূচির মধ্যে চলচ্চিত্র প্রদর্শন, শোভাযাত্রা, পোস্টারিং, আলোচনা সভা প্রভৃতি উল্লেখযোগ্য। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী যাযাবর রাসেল। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? ভালো, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। অসংখ্য ধন্যবাদ। আর এই চমৎকার আয়োজনে আসতে পেরে আমার আসলে নিজের অনেক ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লাগছে আপনাকে আজকে আমাদের মাঝে পেয়ে। তো ভাই, এখন তো হেমন্তকাল চলে এসেছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তো ব্যস্ততা কি নিয়ে কাটছে? ব্যস্ততা আসলে গান নিয়ে, যেরকম গানের মানুষ হিসেবে আসলে কাজ করার চেষ্টা করছি, তাই গান নিয়ে প্রথমত ব্যস্ততা। আর হ্যাঁ, গানের মধ্যে, কবিতার মধ্যে আর আমাদের মতো মানুষের মনের মধ্যে ঋতু অনেক বড় একটা প্রভাব ফেলে। শীতের আমেজটা আমি অনুভব করছিলাম। কালো আমি ভোর রাত অব্দি কাজ করছিলাম, মনে হচ্ছিল বাহ, শীত চলে আসছে। এই তো। আর ব্যস্ততা অবশ্যই গান নিয়ে, গানের কিছু কাজ করছি, আমার সোলো অ্যালবামের কাজ চলছে, সেটা নিয়ে আসলে এই মুহূর্তে ব্যস্ততা। কারণ এটা আমার অনেক বড় একটা স্বপ্নের জায়গা, প্রথম অ্যালবাম। তো সেটার জন্য ট্রাই করছি যেন সেটা অনেক ভালো করে, যেন সবার কাছে অনেক বেশি ভালো লাগার হয় বা গ্রহণযোগ্যতা পায়, সেভাবে তৈরি করার চেষ্টা করছি। পুরো মনোযোগ আসলে এখন সেটা। চমৎকার। একদম আয়োজনের শুরুতে একটা সুখবর আমরা পেলাম যে সামনে আপনার সোলো অ্যালবাম আসছে। তো ভাইয়া, বছরও তো প্রায় শেষের দিকে, নতুন বছরে কি কোনো স্পেশাল প্ল্যান আছে? নতুন বছর উপলক্ষে কোনো কিছু রিলিজ দেওয়ার ইচ্ছা আছে? অবশ্যই। আসলে এক্ষেত্রে কিছু একটু বড় করে বলতে হয়। বড় করে এর জন্য বলতে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিটা হয়তো আমরা ঠিক যেরকম স্বপ্ন দেখি বা আমরা সবাই যেরকম চাই, যারা আমরা গান শুনি এবং আমরা যারা গান করি, সবাই হয়তো আরেকটু অন্যরকম চাই, কিন্তু এখনো আমরা সেভাবে গুছিয়ে উঠতে পারিনি। তো আমাদের দৈনন্দিন জীবনের অনেক বড় একটা জায়গা নিয়ে এই মুহূর্তে আছে আসলে ইন্টারনেট। সো আমাদের ইন্টারনেট কিছু অ্যাক্টিভিটি আছে। আমার অলরেডি বেশ কিছু গান আছে যেগুলো মানুষ অনেক ভালোবেসে গ্রহণ করেছে। সেগুলো পুরোটাই ইন্টারনেটে, ইউটিউব এবং বিভিন্ন ওয়েবসাইটে সেই গানগুলো আছে, আমার ফেসবুক পেজে আছে। তো সেখানে বিশেষ দিনগুলোতে আমার যত কাছের মানুষ যারা আমার গান শোনে, পছন্দ করে, ভালোবাসে, তাদের জন্য সেখানে গান আমরা রিলিজ করি। পহেলা বৈশাখে আমার গান ছিল। এই তো এবার ঈদ, যেটা আমরা মাত্র পার হয়ে আসলাম, সেই ঈদে আমি একটা গান করেছি, নিজের লেখা সুর করা, সেটাও সবাই অনেক পছন্দ করেছে। তো ইচ্ছে আছে যে বছরের শুরুতেও কোনো একটা কিছু উপহার দেবো সবাইকে। চমৎকার উদ্যোগ আপনাদের। তো ভাইয়া, গানের কথা তো আসছেই বারবার, একটা গান শুনে ফেলি। অবশ্যই। আমি যে গানটার কথা বলছিলাম, আমার নিজের লেখা শুরু করা, যেটা ঈদে শোনালাম, সেই গানটা আজকে আপনাদের সবাইকে শোনাবো। আশা করি যারা আছে টিভি সেটের সামনে সবার ভালো লাগবে। অবশ্যই, আমরা আশা করি। এটা আমার লেখা শুরু করা একটা গান, গানের নাম তুমি চাইলেই। তুমি চাইলেই মেঘ হয়ে যায় রোদ, তুমি চাইলেই বালুকণা হয় জল, তুমি চাইলে আমি অবাক হয়ে দেখি চোখের কোণে সাগর অবিকল। আর দুজন চাইলে পাখি চেনে নীল আকাশ, দুঃখের ক্লাসের ছুটি, চলো আরো একটা জীবন ধার করে আমরা দুজন হাঁটি, চলো আরো একটা জীবন ধার করে আমরা দুজন হাঁটি।
আমি চাই তোমার ঠোঁটে যেন অবাক জ্যোৎস্না ফোটে, তুমি চাও কাব্যনি ভালোবাসা হোক গামছি, আর আকাশ চাইলে ভেসে যায় মেঘ হয়ে, ভিজিয়ে দেই মাটি, চলো আরো একটা জীবন ধার করে আমরা দুজন হাঁটি, চলো আরো একটা জীবন ধার করে আমরা দুজন হাঁটি। অনেক ধন্যবাদ ভাইয়া, চমৎকার একটা গান, মিষ্টি নরম সুরের একটা গান, খুব থ্যাংক ভালো ইউ সো লাগলো। মাচ। ভাই আমরা আরো কথা বলবো, তবে বন্ধু অবশ্যই। অপেক্ষা করছে। হ্যালো, আমি সঞ্জিতা। কেমন আছো সঞ্চিতা? জি ভালো। আপু বলো, কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব? জানা হলে না? জানা আছে। সঞ্চিতা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10। ক্লাস 10। আচ্ছা, তাহলে তোমার জন্য থাকছে প্রথম প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, সোনার চর কোন জেলায় অবস্থিত? ক ভোলা, খ নোয়াখালী, গ পটুয়াখালী। ঝটপট বলতে হবে। ক ভোলা। গ ভোলা নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল গ পটুয়াখালী। আরো একজন বন্ধু আছে। হ্যালো, হ্যালো, কে বলছো? কেমন আছো বন্ধু? জি আপু ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপু তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9। ক্লাস 9। আচ্ছা, এখন ঝটপট বলে দাও কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ। ঠিক আছে, ভাষা ও ব্যাকরণ থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে, পরভৃত শব্দটির সমার্থক শব্দ কোনটি? ক ভৃত্য, খ কোকিল, গ পরগাছা। দ্রুত বলতে হবে, সময় চলে যাচ্ছে। আপু গ পরগাছা। গ পরগাছা নিলাম, কিন্তু আপু এই উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল খ কোকিল। ভাই আবার আপনার কাছে আসছি। তো ভাই, আপনি তো বলছিলেন যে গান লেখা হয়, শুরু করা হয়, তো এই লেখালেখি শুরু করার শুরুটা কবে থেকে? আমার গানের আশা, আসলে আমি কৃতজ্ঞতা জানাবো আমার ওই লেখালেখির অভ্যেসটাকে। আমার খুব ছোটবেলা থেকেই আসলে লিখতে পছন্দ করতাম। আচ্ছা যেসব দেখছি, যেসব ভাবছি, সেসব লিখে ফেলার অভ্যাস ছিল, আচ্ছা। সেটা বিভিন্নভাবে। তো একটা সময় এসে দেখা গেল যে না, টুকটাক কবিতা লেখা হচ্ছে, নিজের জন্য নিজের ভাবনাগুলোকে প্রকাশ করার চেষ্টা করছি। এরপর সেই সময় আমার গিটার শেখা। আচ্ছা, তো গিটার শেখা সেটা যখন শুরু করি, কোন সালের দিকে হবে? এটা 2006-07 দিকে আচ্ছা। হবে, 6 সালের দিকে সম্ভবত গিটার শেখা শুরু হয়। তখন আসলে আমার একদম শুরু, তখন আমি তেমন ভাবে গাইতাম না। আচ্ছা। তখন গিটারটার দিকেই ফোকাস করছিলাম, যেন একটু ভালো করে শিখতে পারি। সো ওই মুহূর্তে মনে হলো যে না, বিভিন্ন আমাদের দেশে যে ফোক গান আছে সেগুলো খুব টানতো, সেগুলো শুনতাম। ওই শুনতে শুনতে গুনগুন করা। একটা সময় মনে হলো যে আমি সেগুলো তো গাইবো, কিন্তু নিজের লেখাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে। তখন থেকে আসলে একটা চমৎকার গান শুনলাম আপনার কম্পোজিশনে। তো ভাই, আপনার কম্পোজিশনে আসার গল্পটা তো শুনলাম, তো আপনি মিউজিক ডিরেকশন কিন্তু আমরা দেখছি বেশ সিরিয়াসলি আপনি করছেন, এবং আপনার ডিরেকশনে অনেকেই গান করেছেন। তো এভাবে সিরিয়াসলি কাজটা শুরু করলেন কবে থেকে? চেষ্টা করছি। আমি যখন চিন্তা করলাম যে গান নিয়ে কাজ করব, তখন আমার কাছে মনে হলো যে আমি কিছুটা লিখতে জানি, তেমন হয়তো গাইতে জানি না। চেষ্টা করছি, সুরও মনের মধ্যে আসে নানা রকম। তখন মনে হলো যে সঙ্গীতটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রযুক্তির সহযোগিতা আমার দরকার। সেটার জন্য আমার সে ব্যাপারে কিছুটা পড়াশোনা বা কিছুটা জানা প্রয়োজন। তখন আমি 2013 সালে সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর উপরে কোর্স করি। তো কোর্স করা শেষ করে তখন থেকেই আমি বাংলাদেশে একজন মিউজিক ডিরেক্টর পৃথ্বীরাজ, ওনার সাথে অ্যাজ এ ব্রাদার, হ্যাঁ আমার খুবই কাছের মানুষ, আমার গুরু উনি। তো ওনার সাথে কাজ করা শুরু করি। তো এরপর আমি প্রায় 5-6টা অ্যালবামে অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর হিসেবে প্রথমে কাজ করি। আমার কাছে মনে হলো যে আগে শিখে নিই। তো এরপরে আসলে 2014-র শুরুর দিক থেকে আমার কাজ করা শুরু হয় হচ্ছে যে অ্যালবাম থেকে, সেটা জি সিরিজ থেকে এসেছিল। সেখানে আমি প্রথম অ্যালবামে মিউজিক ডিরেক্টর হিসেবে, আমার সাথে যারা কাজ করেছে তারা বাংলাদেশের অনেক গুণী মানুষ, এটা আমার জন্য বড় পাওয়া। সেখানে তপু ভাই ছিল, প্রিন্স মাহমুদ ভাই ছিল, এফ এ সুমন ছিল, এবং আমি ছিলাম মিউজিক ডিরেক্টর হিসেবে। জি সিরিজ থেকে একটা অ্যালবাম এলো, সেখান থেকে
থেকে শুরু, এরপরে টুকটাক কাজ করছি, আচ্ছা। অনেকের জন্য, নিজের জন্যও করছি, সামনে আরো করার ইচ্ছে আছে। তো ভাইয়া যে কাজ তো করছেন, আপনার নিজের জনরা যদি বলি তো কোন কোন ধরনের জনরার গানগুলো করতে ভালো লাগে? আমার আসলে সবচেয়ে বেশি পছন্দের জায়গা যদি আমি বলি সেটা হচ্ছে যে ফোক মিউজিক, আচ্ছা। বাংলাদেশের শেকড় যেটা, তো সেই ধরনের ফোক গানগুলো যেগুলো আসলে মানুষের কাছে পৌঁছেছে। আবার এমন অনেক গান আছে যে আমরা হয়তো এই সময়ে বেশি তেমন শোনা ভাবে হয় না। পৌঁছানো হচ্ছে না মানুষের কাছে, সেই গানগুলো সবচেয়ে বেশি টানে। এটা হচ্ছে প্রথম একটা ভালোবাসার জায়গা, ফোক গান। সো আর দ্বিতীয় হচ্ছে যে নিজের লেখা শুরু করা, বা এই সময়ে বসে আমিও হয়তো ফোক লিখতে চাই, টিউন করতে চাই, কিন্তু কতটা পারি জানি না। আর কিছু আছে যে একটু মেলোডিয়াস ট্র্যাক, একটু রক Rock ট্র্যাক, আছে। তো ওই ধরনের কাজই করা হয় আচ্ছা। আসলে কন্টেম্পোরারি। তো ভাইয়া আমরা তো একটা সফট মেলোডিয়াস গান শুনলাম, আজকে কি একটা ফোক গান শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে এখন একটা শুনে ফেলি ফোক গান। ওকে, চেষ্টা করছি। বাংলাদেশের বাউল সম্রাট বলা হয় ওনাকে, শাহ আব্দুল করিম। জি, জি। ওনার একটা গান করব, ঠিক আছে। সম্মানের সাথে চেষ্টা করব গাওয়ার। যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। অন্তরে আসিয়া যখন দিলা তুমি সারা, তোমার সঙ্গ নিলাম আমি, সঙ্গে নিয়া এক তাহারা। মন মানে না তোমায় ছাড়া, তোমাতে সপেছি প্রাণ। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। কত গান গে গেলেন যারা মরমি কবি, আমি কুলে বসে ভাবি দুঃখ দুর্দশার ছবি। বিপন্ন মানুষের দাবি, করিম চায় শান্তির বিধান। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। অনেক ধন্যবাদ ভাইয়া, খুব ভালো লাগলো গানটি থ্যাংক ইউ শুনতে। সো মাচ। ভাইয়া আরো গল্প করব, বন্ধু অপেক্ষা করে আছে। হ্যালো আমি রাত্রি। রাত্রি, কেমন আছো? ভালো। আপু তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ক্লাস 9। আচ্ছা রাত্রি, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে থাকছে রাত্রির জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে গ্র্যান্ড স্লামের এককে টানা সবচেয়ে বেশি ফাইনাল খেলেছেন কে? ক স্টেফি গ্রাফ, খ
খ মার্টিনা হিঙ্গিস, গ কিম ক্লাইটার্স। ঝটপট বলতে হবে। অপশন ক স্টেফি গ্রাফ। অপশন ক স্ট্যাফি গ্রাফ নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। অন্য বন্ধুদের জানিয়ে রাখছি স্টেফি গ্রাফ মোট 13টি এককে টানা সবচেয়ে বেশি ফাইনাল খেলেছেন। এবার রাত্রি তোমার জন্য থাকছে দ্বিতীয় প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে সাফ গেমসে জুডো অন্তর্ভুক্ত করা হয় কবে? ক 1991 সালে, খ 1993 সালে, গ 1995 সালে। ঝটপট বলতে হবে। 1991 সালে। ক 1991 সালে নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল খ 1993 সালে। ভাই আবার আপনার কাছে ফিরছি। তো ভাই আপনার কাছে তো গান শুনলাম, আপনার নিজের জন্ডার একটা গান শুনলাম, ফোক গানও শুনলাম। তো ভাই আপনি বলছিলেন যে সিঙ্গেল রিলিজ দিয়েছেন বেশি, তো সোলো অ্যালবামের আগে, তো এইভাবে কেন করলেন? তো মানে এটা কি আপনার শ্রোতাদের রুচিটা জানার জন্য, নাকি আপনার রুচি শ্রোতাটা কতটা নিচ্ছে আমার সেটা কাছে জানার জন্য? আসলে সবচেয়ে বড় যেটা মনে হয়, বারবারই যেটা বলছি, আমি আসলে এখনো নিজেকে তৈরি করার চেষ্টা করছি। তো আমি চাইছি যেন আমার সোলো অ্যালবামে যে কাজগুলো করছি সেখানে যেহেতু মিউজিক ডিরেক্টর হিসেবেও আমিই কাজ করছি, নিজের লেখা নিজের সুর, একা এতগুলো কাজ করতে চাইছি, যেটা অনেক বড় একটা দুঃসাহসের ব্যাপার। সো সেখানে হাত, কান এবং মন সবকিছু পাকাচ্ছি বলতে পারেন, যে সবাইকে গান শোনাচ্ছি, যে মানুষের জানা থাকলো যাযাবর রাসেল নামে একটা ছেলে গান শোনাতে চায়, সে আছে, সে গান নিয়ে ভাবছে। তো সেটার জন্য আসলে আমি যে গানগুলো ভালো লাগছে, এবং অনেকগুলো ফোক গান আমি করেছি অলরেডি, ইন্টারনেটে আমার নাম লিখলে হয়তো সেই গানগুলো পাবে সবাই। সো সেই গানগুলো করার পিছনে কারণ হচ্ছে সেই গানগুলোর আমি ইন্টারনেটে খুব ভালো কোনো ভার্সন খুঁজে পাইনি। আমার কাছে মনে হচ্ছে যে গানটা অসম্ভব সুন্দর একটা গান, সেটা সবার কাছে পৌঁছে দিই, এটা আমার দায়িত্বই মনে হয়েছে। সেই জায়গা থেকে আসলে সিঙ্গেল অনেকগুলো গান মানুষকে শোনানো, আর এরকম আয়োজনের মাধ্যমেও আসলে অনেকে আমাকে চেনে যে আমি গান করছি তাদের জন্য, এবং সোলো অ্যালবাম বানাচ্ছি। অলরেডি সবাই অনেক অপেক্ষা করছে, যত তাড়াতাড়ি চেষ্টা করছি যে তাদের হাতে। এই মুহূর্তে তোমাদের জন্য অপেক্ষা করছে ছবির গ্যালারি। দেখিনি ছবির গ্যালারি খেলার জন্য কে আছে আমাদের সাথে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি রাসনা বলছি বনশ্রী থেকে। আচ্ছা, কেমন আছো বন্ধু? ভালো আছি। আপু তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। ক্লাস 8-এ। আচ্ছা আপু, তোমার জন্য থাকছে প্রথম প্রশ্ন ছবির গ্যালারি থেকে। প্রশ্নটি হচ্ছে ছবির এই নারী টেনিস তারকার নাম বলো। ক সিমোনা হালেপ, খ গার্বিন মুগুরুজ, গ আগ্নেয়াস্কা রাদভানস্কা। ঝটপট বলতে হবে। 3 গ। গ পুরো অপশনটি বলতে হবে। জি আগ্নেয়াস্কা রাদভানস্কা নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল খ গার্বিন মুগুরুজ। আরো একজন বন্ধু আছে। হ্যালো। হ্যালো হ্যালো, কে বলছো? হ্যালো আপু, আমি স্বর্ণা। স্বর্ণা, কেমন আছো তুমি? জি আপু ভালো। আপু তুমি কোন ক্লাসে পড়ো? আপু ক্লাস 10-এ। ক্লাস 10। আচ্ছা স্বর্ণা, এখন ঝটপট বলে দাও কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ। ঠিক আছে, ভাষা ও ব্যাকরণ থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে নামের পরে ডিগ্রি সূচক পরিচয় সংযোজিত হলে সেগুলোর প্রত্যেকটির পরে বসবে ক কোলন, খ কমা, গ সেমিকোলন। ঝটপট বলতে হবে। আপু অপশন খ কমা। অপশন খ কমা নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। তাড়িত ধ্বনিমূলগুলি স্বভাবতই ক ঘোষ, খ অঘোষ, গ উষ্ণ। সময় চলে যাচ্ছে আপু। আপু অপশন ক। পুরো অপশনটি বলতে হবে। ঘোষ। অপশন ক ঘোষ নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? আপু হ্যাঁ। ঠিক আছে। উচল বলিয়া অচলে বাড়িনু পড়িনু অগাধ জলে। এখানে অচল অর্থ ক অকেজ, খ গতিহীন, গ পর্বত। ঝটপট বলতে হবে। আপু অপশন খ গতিহীন। অপশন খ গতিহীন নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল গ পর্বত। ভাই আবার আপনার কাছে ফিরছি। তো ভাই আপনি তো সামনে সোলো অ্যালবাম রিলিজ দিচ্ছেন, এবং বলছিলেন যে আপনার সিঙ্গেল ট্র্যাক অনেকগুলো আছে, তো সেগুলোর নিয়ে মিউজিক ভিডিও করার কি প্ল্যান আছে?
হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে গানগুলো আছে এই মুহূর্তে ইন্টারনেটে সেগুলো সবগুলোই মিউজিক ভিডিও ধরে নেওয়া যায়। তো যারা দেখতে চায় তারা চাইলে দেখতে পারে। সেটার জন্য যেতে হবে ইউটিউবে গিয়ে জিলাপি স্টুডিওস নাম হচ্ছে আমাদের চ্যানেলটার। সো আপনি যদি ইউটিউবে গিয়ে জিলাপি স্টুডিওস লেখেন তাহলে আমাদের চ্যানেলটা চলে আসবে। সেখানে আমাদের গান এবং আমরা ইউটিউবার হিসেবে কিছু শো করি, সেগুলো হয়তো সবাই পাবে। আচ্ছা আচ্ছা, চমৎকার। তো ভাইয়া, আপনাকে তো গীতি কবি হিসেবে আমরা অনেকদিন ধরেই পাচ্ছি, তো সেখানে থেকে কি কবি হিসেবে কখনো পাওয়ার সম্ভাবনা আছে? কিছুটা আছে, কারণ মনের ভেতর এই স্বপ্নটাও আছে যে অনেকদিন ধরে লিখছি। যদিও আমার লেখাগুলোকে আমি নিজে হাবিজাবি বলি, মানে আমার এলোমেলো চিন্তাকে আমি লিখে যাচ্ছি। তো আমার চিন্তা আছে যে সেগুলো একটু গুছিয়ে হয়তো সামনে আমার বন্ধুরা যারা আছে, যারা আমার লেখা আসলে পড়তে ভালোবাসে, এটা স্বীকার করতেই হবে যে আমার এতদূর আসার পেছনে অসংখ্য মানুষের ভালোবাসা এবং অনুপ্রেরণা, অনেক সাপোর্ট আমাকে দিয়েছে। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা থেকে আমি চেষ্টা করবো আমার লেখাগুলোকে একটা বই আকারে সবার কাছে দেওয়ার, এবং সেটা হয়তো খুব বেশি দিন পর না, কাছাকাছি সময়ে চেষ্টা করব। আমাদের অপেক্ষায় আমরা রইলাম যে আপনার কবিতা সংকলনগুলো আমাদের হাতে খুব শীঘ্রই আশা করি পৌঁছাবে। আশা করছি ইনশাআল্লাহ। ভাই, আপনি যেহেতু মিউজিক ডিরেক্টর হিসেবে অনেক দিন ধরে কাজ করছেন, তো সেভাবে কি ফিল্ম, টেলিফিল্ম বা নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর এবং অন্যান্য কাজ করা হয়েছে? ওই যে আবারও পুরোনো কথায় যেতে হয়, সেগুলো শিখছি এখনো। এবং আমি অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর হিসেবে অলরেডি একটা ফিল্মে কাজ করেছি। ফিল্মটা খুব সম্প্রতি আসবে। সেটার পুরো ব্যাপারটাই চমক। সেখানে দেশে এবং দেশের বাইরে অনেকেই গান করেছে এবং খুবই চমৎকার একটা ছবি আশা করি হবে। বাংলাদেশে এরকম ছবি খুব কম হয়েছে। সেই ছবিতে আমি অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছি। আপনি কার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ? আমি কাজ করছি পৃথ্বীরাজ। আচ্ছা আচ্ছা, উনি হিসেবে ছিলেন, আমি তাকে অ্যাসিস্ট করেছি। আর ওনার কাজ করার অনেক এক্সপিরিয়েন্স, ওনার কাছ থেকে শেখার সুযোগটা অনেক। উনি দেশের বাইরে অনেকদিন কাজ করেছে, বোম্বেতে। ওনার পড়াশোনা FTI থেকে সাউন্ডের উপরে। সো আমি ট্রাই করছি তার কাছ থেকে সেই জ্ঞানের আলোটুকু যেন একটু একটু করে আমার মাঝে নিয়ে আসতে পারি, সেই চেষ্টা হচ্ছে আর কি। ভাই, আপনার সামনের সবগুলো প্রজেক্টের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনি অনেক ভালো থাকবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অবশ্যই আমার পক্ষ থেকে এই চমৎকার আয়োজনে আজকে আমাকে ইনভাইট করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাবো, যারা সাথে আছে, মিউজিশিয়ান থেকে শুরু করে সবাইকে। আর এই আয়োজনও আরো অনেক অনেক দিন বেঁচে থাকুক, হাসি মুখে এই জ্ঞানের আলোটুকু সবার কাছে পৌঁছে দিক, এটুকু আমার শুভকামনা। অনেক ধন্যবাদ ভাইয়া। তো আমরা আপনার গান শুনতে শুনতে বিদায় নিব, তবে তার আগে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করা আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। নিমিষেই হারিয়ে যাও, নিমিষেই ফিরে আসো, জানি না আমি কেন যে তুমি অকারণে মুচকি হাসো। নিমিষেই হারিয়ে যাও, নিমিষেই ফিরে আসো, জানি না আমি কেন যে তুমি অকারণে মুচকি হাসো। যেমনি জানি না অনেক কিছুই, তেমনি বুঝি না আমি তোমার মন। সারাক্ষণ তুমি সাথেই ছিলে, আমার ছিলে বলো কতক্ষণ। লা 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 লা, রু 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 রু, লা 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 লা, রু 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 রু। সবুজ মাঠের নিষ্পাপ ঘাস দুমড়ে ফেলেছো কত, বোঝনি আমার বুঝবে কি আর সবুজ ঘাসের ক্ষত। আজ আমি পথিক হয়েছি, হতে পারিনি তোর আপন। সারাক্ষণ তুমি সাথেই ছিলে, আমার ছিলে বলো কতক্ষণ। লা 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 লা, রু 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 রু, লা 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 লা, রু 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 রু।
আশাতে একলা থাকি, আমার ভেতর তোমার বসত কেমন করে দেব পাখি। বলি না তুই কাছে মানুষ, কষ্ট দিলি করে যত, সারাক্ষণ তুমি সাথী ছিলে, আমার ছিলে বলো কতক্ষণ। নিমিষেই হারিয়ে যাও, নিমিষেই ফিরে আসো।